চিকেন দেখাবো বাটার চিকেন উইথ বোন। এর জন্য প্রথমেই একটা গ্রেভি তৈরি করে নেওয়া হচ্ছে উইথ টমেটো অ্যান্ড আদার স্পাইস। সো চলে যাওয়া প্রসেসে। আমি বাটার চিকেনের জন্য হাঁড়িতে পানির সাথে টমেটো কুচি করে, লাল টমেটো একটু বড় করে কেটে, তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা রসুনের পেস্ট, সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, অল্প বাটার আর কিছু আনার দিয়ে কিছুক্ষণ 15-20 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 16 পিসের মতো থাই আর লেগ নিয়েছি। এটা আপনি বোনলেসও নিতে পারেন, বোন সহ নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটাকে আমি 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো অল্প লেমন জুস, আদা রসুনের পেস্ট আর একটু লবণ দিয়ে। বাটার চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা সস রেডি করে নিয়েছি। সেটার জন্য আমি একটা বাটিতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, সাথে লেমন জুস, অল্প লবণ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং টক দই নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। টমেটোটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে ছেঁকে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করে আমি ছেঁকে নিচ্ছি জিনিসটাকে। একদমই নিচে কিছু নেই, জাস্ট ছেঁকে নেওয়া পানিটা। আমি প্যানে অল্প করে বাটার দিয়ে নিচ্ছি। এরপরে চিকেনগুলোকে ভেজে নেব, প্যানে দিয়ে নেব। চিকেনগুলোকে আমি বারবার উল্টাবো না, তাহলে পানি বের হয়ে যাবে। তো দুইবারই জাস্ট করবো। এক পাশ ভালোভাবে হয়ে গেলে দেন আমি আর এক পাশ করে নেব। তো ভিউয়ার্স, এখন আমি প্যান দিয়ে নিয়েছি। প্যানে একটু বেশি করে বাটার দিয়ে নিব। আদা রসুন কুচি এবং সামান্য কয়েকটা মেথি দিচ্ছি। আপনি চাইলে মেথির গুঁড়াও দিতে পারেন, অনেক না, জাস্ট অল্প একটু মেথি কয়েকটা দিয়ে নেব। আর কিছু কাঁচামরিচ অল্প একটু। যখন ভাজা হয়ে যাবে তখন আমি গ্রেভি দুটো দিয়ে দিব, টমেটোটা এবং যেটা আর একটা যে মশলা যেটা দিয়ে আমি চিকেন ম্যারিনেট করছি সেটা দিয়ে দিব। এখন আমি এখানে টমেটো গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা ফুটে উঠছে। এখন আমি অল্প একটু লবণ দিয়ে নেব। এটা চিকেনগুলো দিয়ে দেবো এটাতে। চিকেনগুলোকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রাখবো, একটু সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটাতে হেভি ক্রিমটা দিয়ে দিব। একটা ক্রিমি ভাব চলে আসবে। 2-3 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে তারপর আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। হয়ে গেছে আমার ক্রিমি স্টাইলের বাটার চিকেন।
এখন আমি এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। গরম গরম নান বা পরোটার সাথে এটা খেতে খুব মজা লাগে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার বাটার চিকেন। আমি গরম গরম নানের সাথে পরিবেশন করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।